জানবেন কি করে? বক্তারা তো বলে না। আমি জন্য প্রায় বলি এখন বাংলায় যত বক্তা আছে তার 90টা হচ্ছে পচা বস্তা। বক্তা নয়, কি বললাম? পচা বস্তা। সেই 1400 বছর আগে সব সেই পুরাতন মাল চাপা আছে, একটা করে বার করে পালিশ করছে আর চালাচ্ছে, নিজেদের কিছু ভাড়েতে নাই। সেই মঈনুদ্দিন চিশতির ঘটনা, নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা, সেই কাকি বক্তিয়ারের ঘটনা, সেই মুজাদ্দিদ জামানের ঘটনা, সেই আল্লামা রুহুল, সে কত সব বছর আগে চলে গেছে, সেই বাড়ি পালিশ করে চালাচ্ছে। আর এরা তাতি সুবহানাল্লাহ, ফেরেশতা বলছে মাতালের দলে সুবহানাল্লাহ বললি বাবা, বুঝে বল, বুঝে বল, কিছু মনে করবে। আপনি আমার কথা মিলিয়ে নেন, ভুল হলে আমাদের ফিরিয়ে দেবেন, বর্ধমানে চলে যাও। আবু জেহেল এত সুন্দর কোরআন শোনার পরে না পাল্টানোর দুটো কারণ। কটা কারণ বললাম? জোরে বলে। একটা কারণ হলো তোরা হচ্ছে আমার ভবিষ্যৎ, পরের জন্মে তোরা চালাবি, মনে রাখবি, ওরা ভুলে গেল, তোরা মনে রাখবি। কারণ বয়স হয়ে আসছে, যে কোনো সময় চলে যাবো, ডাক দিলেই হলো। হ্যাঁ না না, 4টে টিকিট হলেই শেষ হয়, আমার তো 3টে হয়েই গেছে, মানে লাস্ট টার্ম চলছে, ওয়েটিং লিস্টে পড়েই গেছে, খালি নাম্বার সিলেক্ট হলেই মাল আউট। দাঁতও পড়ে গেছে, চুল পেকে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, শুধু খালি হাওয়াটা বন্ধ হলেই হলো। শো করে গেলে আর না এলি হলো, শো করে বেরিয়ে আর না গেলেই হলো। টিকিট 4টে, যে তোর যাওয়ার আগে চুল পাকাবো, দাঁত ফেলে দেবো, চোখের আর কানের শক্তি কমিয়ে দেবো, আর তারপরে হাওয়াটা টুক করে খুলে দেবো, বাস ঝামেলা শেষ। বলপিন খুলে গেলেই সাইকেলের গতি, জোরে বলেন, শেষ। তো আমার একদম শেষ ধাপে চলছে, এখন তোরাই আসেন বাবা, আমার ভবিষ্যৎ তোরা। আবু জেহেলের জীবনে কোরআন না আসার দুটো কারণ। কটা কারণ? 1 নম্বর কারণ হলো কোরআন আমার জীবনে কি করে আসবে, আমি কোরআন কি করে বুঝবো, এই নিয়ত নিয়ে কোনো দিন শুনতেন না। তাহলে তিনি কি শুনতেন? কোরআনের মজা নেওয়ার জন্য শুনতেন, বোঝার জন্য নয়, মজার জন্য। বলে হুজুর বুঝলে না তো মজা কিরকম? কোরআন বলছে ফাসিরু ফিল আরদি, পৃথিবী ভ্রমণ করো, দেখতে পাবে। আমাদের দেশে বাঙালিরা ভালো করে বাংলা বলতে পারে না, মাঝে মাঝে দেখবেন ভোজপুরি গান শুনে খুব লাফায় না? আচ্ছা ও বোঝে কি বলেছে, কিন্তু গানের তালে একটা মজা নেয় না, নেয় না? এই চালা 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 চালা, দারুণ হচ্ছে তো, কি বলছো চাচা, বুঝতে পারি না, কিন্তু বেশ মজা আছে। ভোজপুরি বোঝে না, কিন্তু মজা আছে। হ্যাঁ না, না বলেন না, আরে কথা বলেন কেন? বোঝে না, বোঝে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। বোঝার জন্য শুনতেন না, মজার জন্য শুনতেন। কারণ কোরআন তেলাওয়াতে একটা মজা আছে। কিরকম জানেন? কোরআন পড়া শিখতে হয়। আমার যারা কোরআন শরীফ পড়ে, আমার ওস্তাদ বলতেন বাবা, বাঙালির কোরআন পড়া আর সাঁওতালদের বাংলা বলা। বাঙালির কোরআন পড়া আর সাঁওতালদের বাংলা বলা। সাঁওতাল কিন্তু বাংলা বলে জানেন? এখানে তো সাঁওতাল নাই, আছে আমাদের দেশে আছে, কারণ সব ধান টান কাটতে আসে, রুইতে খুঁজতে আসে। সাঁওতাল তো বাংলা জানে না, ওদের ভাষা সে এরকম। তারপর শিখেছে বাংলা। এখন এসে সন্ধ্যাবেলা বলছে মালিক, মালিক বললেন মুনিব, মুনিব আপনি তো টাকা দিসনি, মুনিব আপনি টাকা দিসনি কেন? তুই কিন্তু খুব ভালো ছিলেন না, তুই ভালো ছিলেন না। বাংলা হলো না, হলো না? আপনি আমাদের সাথে যাবি? এই কি বলছি রে, ওই আপনি আমাদের সাথে যাবি, এটা সাঁওতালদের বাংলা। কোথায় কি বলে বোঝে না, কথা বোঝেন না? হ্যাঁ না, না বলেন না? আমাদের বাঙালিদের কোরআন পড়া ওই রকম। কিরম জানেন? আলাম তোরাং কাইফা ফলাং ফাজালালাকুম কাজকে মাকুল ফাজালালাকুম, তার মানে কি ছিল? ফাজা আলাহুম, ওয়ার সোজা করতে পারে না, টানা চায়। ফাজালালাকুম
কাচকে মাকুল শব্দ টেরা বেরোয় না, তো কাচকে মাকুল। ফেরেশতা চিন্তা করছে শালা কি বলি রে, হ্যাঁ কুলু আল্লাহ আহাদ, কুলু আল্লাহ আহাদ, এলামে ইউলাদ ওয়ালামে, ও লামি আলিদ ওয়ালাম ইউলাদ টেনে জোগাড় করতে পারে নাই, এলামে ইউলাদ ওয়ালামে। ফেরেশতা চিন্তা করছে তুই বাদ তোর গোষ্ঠী বাদ, আমি যাচ্ছি থাক। এই কোরআন শরীফ শিখতে হয়। কোরআনের একটা তার্জমা শোনাচ্ছি শুনেন। কোরআন তিন রকম ভাবে পড়তে হয়। করকম একটা জায়গাতে মজা নিয়ে নিয়ে পড়তে হয়, একটা জায়গায় করুণ স্বরে পড়তে হয়, আর একটা জায়গাতে গম্ভীর আওয়াজে পড়তে হয়। এটা হচ্ছে কোরআনের তারাজ। আল্লাহ রাসূল সুজে ইয়াকরাউল কোরআনা বিলুহুনিল আরাব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين كفروا إلى جهنم زمرا حتى إذا فتحت أبوابها وقال আরবের জামাত এসেছে, আল্লাহ হতভাগা ট্রান্সলেট করছে। একদিন মাগরিবের নাইশার নামাজ আমাকে পড়াতে দিয়েছে, আর এটা পড়েছি তো পিছনে যতগুলো আরবেন ছিল প্রত্যেকের জামা ভিজে গেছে চোখের পানিতে। আমাদের বাঙালির কিচ্ছু হয় না, কারণ মাল তো বোঝে নাই কি চলছে। এখানে আপনাকে করুণ স্বরে পড়া, কারণ জাহান্নামের বায়ান চলছে। কথা বুঝেছেন? আর মজা নেওয়ার বায়ান, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر। الترس আলাদা। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة। তেলাওয়াত যখন করবে তখন তার ভাব ভঙ্গি বুঝে তেলাওয়াত চলবে। তো সিদ্দিক আকবর কোরআন বুঝে তেলাওয়াত করত, আর আবু জেহেল বসে বসে মজা নিত। বোঝার জন্য নয়, শুধু মজা নিত। কথা বুঝেছেন? আমি অনুরোধ করছি হাত জোড় করে, ভুল হলে ক্ষমা করবেন। আমরা যারা জলসা দিই আর জলসা শুনি, বলেন বোঝার জন্য না মজা নেওয়ার জন্য? যদি মজা নেওয়ার জন্য না হতো তাহলে প্রত্যেক বছরে বক্তা কেন পাল্টাতো? কারণ ইনি কেমন বলেছেন ওটা মজা নিয়েছি, 8 বছর আর একটা মাল আনবো, আইজুর রহমানকে আনবো। আইজুর রহমানকে আনবো না, এ মাল হয় নাই, দাঁড়া আগামী বছর আবু ওবায়দাকে আনবো, আবু হয় নাই, দাঁড়া মাতিন ভাইকে আনবো। তার মানে আপনি মজা নেওয়ার জন্য শুনছেন, বোঝার জন্য শোনেন? বলেন জীবনে কখন নিয়ত করেছিলেন যে কোরআন বোঝার জন্য জলসায় যাচ্ছি, কোরআন বুঝে বাড়ি ফিরবো? আমার জীবনে কোরআন কি করে আসবে এটা বুঝে বাড়ি আসবো, কোনদিন এই নিয়তে বসেছেন? আপনার নাম আর আমার নাম কি?
আমি কোরআন বোঝার জন্য বলি নাই, কোরআন শেখার জন্য বলি নাই, শুধু মজা নেওয়ার জন্য বলেছি। লোককে তেলে স্নাত করিয়েছি, দর্শককে নাচিয়ে দিয়েছি, দর্শককে তাকবীর বলিয়েছি, দর্শক একবার ফেটে পড়েছে, আমি এই মজা নিয়ে চলে গেছি। জাতি বুঝেছে কিনা বুঝেছি। তো আমার নাম কি? ওই বক্তা আমার নাম কি? এ শালা বক্তা আবু জেহেল। কথা বুঝেছেন? কথা বুঝেছেন বাবাজি? এই জন্য শোনেন, তওবা আবু জেহেল করলে কবুল হবে? যদি বল হবে। আর আপনারা আমার খালি জলটা শুনেছি আল্লাহ গফুরুর রহিম, একবার যদি তওবা করিস বাবা, আল্লাহ সব মাফ করে দেবে। আর কি বলার কায়দা কি রকম? আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে, মামা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ও বাবাজিরা শুনে রাখো, ও চৌমাতার বাবাজিরা, ও মুরাদি সাহেব ভাই জানেরা, এবার ঠান্ডা মাথায় শুনে রাখেন। আমার আল্লাহ পাক বলেছে, কোরআনে পাকে বলেছে, বাবা আমি বলি নাই, বাপ বলে নাই, আমার সাত গোষ্ঠী বলে নাই, আল্লাহর কালাম বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। একবার যদি জান থেকে তওবা করি, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দেবে। আর বক্তা শ্রোতা বলে নাই তো দম দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বুঝতে হবে মাতালে বলে নাই তো পাগলে জোর করে বলাচ্ছে। শুনেছেন না? এই শুনেছেন না? এরকম সুর আমার আছে না? বলতে পারি না। জাতির লাভ হবে না, জাতির লাভ হবে না। আমার আব্বা হৃদয়ে গেঁথে নিয়ে বাড়িতে যাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অবশ্যই কোরআনে আছে, কিন্তু এখানে খানিকটা চিটিংবাজি করা হয়েছে, সত্যটা খানিকটা গোপন করা হয়েছে, সত্যটা খানিকটা গোপন করা হয়েছে। কারণ আয়াতের এটা শেষের অংশ, ফার্স্টের অংশ কি? আল্লাহ পাক কাদের জন্য বলেছিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওটা বলে নাই, ঢালাও বলেছেন। আর আমরা ঢালাও খেতে বেশি ভালোবাসি, সত্যটা বলি না। আরেকটু বলবো, এই আরেকটু বলবো 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 বাবাজিরা, সোনারা, লালিরা, আমি আপনি সবাই যারা মিলাদে বসেছি, বক্তাও বলে, আমি বলি চলুন ভাই জোরে দর্শ করুন, সকল মিলে দর্শ। এখন আমি জাস্ট বোঝাচ্ছি আপনাকে, তো সবাইকে দরুদ শরীফ পড়ায়। দরুদ পড়তে কে বলেছে? জোরে বলে, আল্লাহ বলেছে। কে বলেছে? জোরে বলেন, আল্লাহ বলেছে। তো শুধু আমাদের তিন বাপ বেটার না, সবার? জোরে বলে না, না, এইটা বলে নাই বলেই তো যত ঝামেলা, এইটা বলে নাই বলেই তো ঝামেলা। আল্লাহ পাক না, না পাক? জোরে বলে পাক। কোরআন জোরে বলে, যে পড়বে তাকে হতে হবে পাক। আচ্ছা, না পাকে যদি কোরআন শরীফ পড়ে চলবে? ভাই আপনারা হ্যাঁ না বলুন। না পাকে যদি কোরআন পড়ে চলবে? ওযু, বাচ্চা ছেলের কথা বলবেন একদম। ওযু না করে যদি কোরআন পড়ে চলবে বাবা? বলেন চলবে? কারণ কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি তোমার রবের কাছ থেকে এসেছি, তিনি পাক, আমি পাক, তুই আগে হ পাক, তবে আমার কাছে থাক। বাংলা বুঝেছেন না বুঝেন নাই? যেমন কোরআন পড়া ভালো কিন্তু না পাকে পড়া ভালো, তেমনি কোরআন হচ্ছে ইন্না, দেখেন
কত কতদিন আমাকে লুকিয়ে রেখেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি আল্লাহ দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে। আল্লাহ পাক না নাপাক? জোরে বলেন পাক। ফেরেশতা পাক না নাপাক? জোরে বলেন পাক। মুমিন পাক না নাপাক? জোরে বলেন মুমিন কখনো নাপাক থাকতে পারে না, মুসলমান কোনোদিন নাপাক থাকতে পারে না। নাপাক ওয়ালাকে মুসলমান বলা চলে না। বাপজি দেখাতে না পারি হাতে কলমে আমি জাইনুল আবেদিন মাওলানা না, আর আপনাদের একটাও টাকা নেব না, কিন্তু সত্য বললে নেবো কি নেবো না? নেব। মুসলমান নাপাক থাকতে পারে? এ বাবাজি পারে, পারে, পারে। প্রচন্ড শীতের সময় মাঘ মাসের 10 তারিখে ঠান্ডাতে মানুষ থরথর করে কাঁপছে, যুবক এখনো ভালো করে বসতে পারে না। বন্ধু শুনে রেখে দেন, ওই রকম শীতের সময়তে একজন বয়স্ক বাবাজি মারা গেছে, আত্মীয় স্বজন সবাই এসে গেছে, ভাই বোন সবাই এসে গেছে। তাড়াতাড়ি করে তাকে এক জায়গায় সরিয়ে নিয়ে পাড়ার লোকেরা বলছে ওই চাচাকে তাড়াতাড়ি গোসল দে, গোসল দিয়ে এক পাশে তুলে রেখে দে। বাড়ির লোকেরা বলছে, বিবি বলছে আহা এত শীতের ঠান্ডা পানিতে। আরে মরণকে খেলিয়ে শোনা এই বাবা, এই হাজরা আপনি এখানে শুনুন, চেয়ার খালি আছে, আসুন আসুন। এই ওলামাকে ওলামার জায়গায় বসা, বসেন বসেন বসেন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি, এদিকে তাকান, এদিকে তাকান। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, গোটা পাড়ার লোকে বলেছে, ইমাম সাহেব বলেছে, হাজি সাহেব, মুল সাহেব বলেছে তাড়াতাড়ি গোসল দিয়ে দাও। বাড়ির লোকেরা বলেছে আহা আমার আব্বা বড় 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 কমজোর, আমার আব্বা বড় কমজোর দুর্বল, এই শীতের রাতে আব্বাকে গোসল দিও না। কাল 10টার সময় গোসল দেবে, জোহরের বাদে জানাজা হবে, তখন গোসল দেবে, এখন গোসল দিও না। এ বাবাজি ছেলে যদি বলে, মেয়ে যদি বাধা দেয়, গোসল দেবেন না ছেড়ে দেবেন? জোরে বলেন কেন গোসল দেবেন? আর মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, তাই মরার পরে সঙ্গে সঙ্গে গোসল দিয়েছে। মুসলমান নাপাক থাকতে পারে না, তাই মরার পরে সঙ্গে সঙ্গে গোসল দিতে হবে, দেরি করা। জোরে বলেন। তবে নতুন বিয়ে করলে 3 মাস গোসল করতে হবে না। এখন হনুমানের বাচ্চা, এ মুসলমান নাই, মুসলমানের বাচ্চা না, ওরে মুসলমান নাপাক থাকতে পারে না। যারা বিবির বিছানাতে উঠে গোসল করে না, যারা পেশাব করে শীতকালে পানি নেয় না, এদেরকে হনুমানের বাচ্চা বলতে পারেন, মুসলমানের বাচ্চা বলা যাবে না। আর মুসলমান কখনো নাপাক থাকতে বুঝেছেন? এতদিন মুসলমান ছিল না, মরার পরে মনে হয়েছে মুসলমানকে নাপাক রাখা। জোরে বলেন যাবে না। অতএব মুসলমান নাপাক থাকতে পারে না। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এবার টপিতে ফিরে চলুন। আল্লাহ পাক, ফেরেশতারা পাক, মুমিন হবে পাক। তবে আল্লাহ শুনেছে তুই দরুদ পড়তে থাক, ওই নাপাক জবানে দরুদটা পড়বি না, ওরে সারা দিন বিড়ি খেয়ে দরুদ পড়বি না। যে মুখে সারা জীবন মা বাপকে গালি দিয়েছিস, ওই হারামখোর হারামি মুখে দরুদ পড়বি না। যে মুখে সুদের টাকা গিলেছিস, ওই মুখে দরুদ পড়বি না। যে মুখে লটারির টাকা গিলেছিস, ওই মুখে দরুদ পড়বি না। যে মুখে জুয়ার টাকা গিলেছিস, ওই হারামখোর, তোর মুখে দরুদ পড়া মানায় না। আর মুমিনকে দরুদ পড়তে বলেছে। মুমিন জুয়া খেলে না, মুমিন লটারি কাটে না, মুমিন বউকে দিয়ে বন্ধনের লোন আনায়। তোকে দরুদ পড়তে কে বলেছে? হ্যাঁ কে বলছে বল? আল্লাহ শুনেছে মুমিনকে দরুদ পড়তে বলেছে। মুমিনকে, যে বউকে বলেছে দোকান চালা। কথা ওই বাবাজিরা, খালি সল্লি আলা দিচ্ছ, পেশাব করে পানি নিয়েছো, এশার নামাজ পড়ে দাও, এশার নামাজ পড়ে দেয়। এড়ে গরুর মতো ঢুকে বলেছে দরুদ শরীফ পড়ছে, মনে করে দরুদ বাঁচাবে, দরুদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবার জন্য রাস্তা দূরে যা। আল্লাহ পাক সবাইকে বলে দেয়, মুসলমানকে বলেছে। কাকে?
কাকে বলেছে বলো? মুমিনকে বলেছে। মুমিনকে যে আল্লাহকে ভয় করে না, যে ভয় করে না, এ মুমিনকে যে আল্লাহকে ভয়, কথা বলে না, এই মুমিনকে আল্লাহকে যে সে মুমিন তো। হ্যাঁ না বলেন? কি কি আল্লাহকে ভয় করেন? হাত তোলেন দেখি, জলসা আবার শুরু করে আরেকবার করে তোলেন, হাত তোলেন। কে তোলে নাই দেখেন? 2 নম্বর মালাতে কিছু হাত তোলে দেয়, দেখছে মাথা নিচু করে, দেখি কি হয়। মনে করছে আমি দেখি নাই, ওটাও দেখেছি, তার মানে দেখতে গুলি মেরে কি হয়। আল্লাহকে ভয় করেন? সত্যি সত্যি ভয় করেন? সত্যি ভয় করেন? সত্যি ভয় করেন? আল্লাহকে ভয় করে যারা ফজরের আযানের পরে ঘুমিয়ে কি করে কাটায় তারা। আল্লাহকে ভয় করে যারা, এই আল্লাহকে ভয় করে যারা বউকে হসপিটালে নার্সিং হোমে নিয়ে গিয়ে খাসি করেছ কারা। কুত্তা আল্লাহকে ভয় করে, তাই 6টা বাচ্চা হলে লাইকেশন করে না। গরুর প্রতি বছরে বাচ্চা হয়, গরু লাইকেশন করে না। ভেড়ার 2টো করে বাচ্চা হয়, ভেড়া লাইকেশন করে না। গাধা লাইকেশন করে না। পৃথিবীর জন্তু জানোয়ারের লাইকেশন করে না। লাইকেশন করেছে যারা আল্লাহর ভয়ে করেছে না পেটের ভয়ে। জোরে বলো। কোরআন বলেছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহু। বায়ানটা আমি ভুলে গেছি রে, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বায়ান। বলে বাবা, যাদের বউ অপারেশন হয়েছে ওদের জানাজা পড়ো না বাবা। কোন জায়গা ছোট, তখন ছোট ছিল তো, একদম ছোট ছিল, তখন প্রাইমারি স্কুলে পড়ি। আমার খুব মনে আছে, হযরত কথা বলতেন ছোট ছোট, হাসতে হাসতে। যারা শুনেছেন তারা বলেন হ্যাঁ না। তিনি জলসা করতেন হাসতে হাসতে, খুব মজার রসিকদার মানুষ ছিলেন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন যে যাদের বউদের অপারেশন করিয়েছে তাদের জানাজা পড়ো না বাবা, ওদের জানাজা পড়তে হবে না, ভাগাড়ে ফেলে দে। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে প্রাণী পাঠানোর আগে রুজি পাঠাই, আমি রুজি কাউকে না পাঠিয়ে পাঠাই না। তুই যেন খাবার ভয়ে বিবিকে কাটাস না। বাবাজিরা, আল্লাহকে ভয় করে যারা পাইপ লাইন পুরোটাই তুলে দিয়েছে। এখন সরকার তো পাইপ লাইন বসাচ্ছে, তোমরা তো সব তুলে ছিঁড়ে ফেল দিয়েছে। পাইপ আছে, পানি যাবার কল আছে, একদম নেট পাইপ শুধু তুলে ফেল দিয়েছে। বন্ধু, ডাক্তারের বউরা সিজার হয়েছে দেখেছেন? আমি ডাক্তার পাড়ায় বাস করি, খোশবাগান, বর্ধমানের খোশবাগান হচ্ছে ডাক্তার পাড়া। যে বিল্ডিং এ 10টা ডাক্তার নেই সেটা বিল্ডিং নয়। আর সব MBBS FRCS, সব লন্ডনে ঢনঢনে ডাক্তার। এক শালা তার বউকে লাইকেছে, কেবল আপনার সিজার করে নাই। আর যখন মেয়ে আসছে পেটে বাচ্চা নিয়ে বলছে ছেলে সিজার করে দাও, তার জন্য ও জানে সবাই সিজার হোক, আমার বউ যেন হয় না। ডাক্তারের বইয়ে সিজার করতে হয় না কেন? ঘটনাটা আমি এখন বলবো না, কি বলেন জি? সবার বউ সিজার হলো। আর কি বললে? দুটোর একটা তো কোনো রকম না, দুটোর বেশি হবে না। দুটোর বেশি যদি বলে, আপনি আমার সঙ্গে চলুন, সিজার করে পর পর 4টে বাচ্চা ইংরেজ গরুর মতো ঘুরছে, চলুন আমার সঙ্গে দেখাবো। ডাক্তার বলছে আর আসবেন না, হবে না। বলছে না হয় আল্লাহ বুঝে নেবে, সে দিয়েছে কেন? বলছে আর সেলাই হবে না। বলছে সেলাই না হয় মরে যাবে। সে যদি ওই সামান্য পেচ্ছাপে ডেনে দিয়ে 4 কেজি ওজনের বাচ্চা পাস করাতে পারে, এত বড় পেটটা সেলাই হবে না, তুই মাতাল বলিস কি করে? পাস করাবার মালিক কে? তোর বিশ্বাস ছিল? তুই ছাগল, তো ডাক্তারের কথা বিশ্বাস করে ইমান হারিয়েছিস। হ্যাঁ না বলেন? এখনো বেঁচে রয়েছে। চলুন বর্ধমানে আমার বন্ধু মহসিন সাহেব, টিকরহাট মাদ্রাসা হেড মাওলানা,
ওনার আব্বাকে নিয়ে বর্ধমান মেডিকেল হসপিটাল, মাকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজে গেছে, হসপিটালে গেছে। তো বলছে আপনার মাকে আইসিতে না ভর্তি করলে বাঁচবে না। আমার খুব ভালো মনে হয়, তুমি বলে পেলেন বাঁচানোর মালিক তুমি না আল্লাহ। ডাক্তারি করেন না, অসুস্থ হয়েছে যা ওষুধ দেবার ওটা দেন। আইসিতে রাখবো না, এসিতে রাখবো না, ডিসি রাখবো না, আমি বুঝবো। আমার মা, আপনি হায়াত মৌতের মালিক না। ও অসুখ হয়েছে, ওষুধ দেন, বাঁচে না বাঁচে দেখে নেবো। ওষুধ খাওয়ার 3 মাস পরে হাত ধরে নিয়ে গেছে, ডাক্তার সাহেব তুমি তো বলেছিলে 3 দিন বাঁচবে না, এখন মা আমার মা এখন ঘুষি মারলে তোমার দাঁত ভেঙে দেবে, আসুন সামনে দাঁড়ান। শালা ডাক্তার অবাক, বলে শোনো এখন মুমিনের বিশ্বাস আছে বাঁচানোর মালিককে। যদি বলে আমার বিশ্বাস কে? ডাক্তার। যদি বলে বিশ্বাস কে? আল্লাহ বিশ্বাস আছে? আল্লাহতে যদি বিশ্বাস ছিল আর তুমি যদি মুমিন ছিলে তো কি করে সর্বনাশ করলে? এই রুজির মালিক কে? কোথায় রেখেছে? জানে না। এই রুজি কোথায় রেখেছে? জোরে বলে পঞ্চায়েতে। কি সিদ্ধান্ত? রুজি কোথায়? এই রুজি কোথায় আছে বলেন বলেন। ও জানি না, কারণ আপনার মুসলমান তো কোরআন পড়ি। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াফিস সামাই রিজকুকুম, আছে আছে আছে, ওয়া মা তুআদুন। আমি রুজি আসমানে রেখেছি, আমি তোর সাথে ওয়াদা করেছি খাওয়াবো, আসমানে রেখেছি। আল্লাহ বলে রুজি আছে আসমানে, আমার আব্বা বলে রুজি আছে দোকানে, আমার চাচা বলে রুজি আছে কারখানাতে, আমার চাচা বলে রুজি আছে চাকরিতে। ইমান আছে না গেছে ভেবে দেখো তলাতে। ওই বাপজিরা সোনারা লালেরা, রুজি কোথায় আছে? জোরে বলেন আসমানে। রুজি যদি দোকানে থাকতো দোকানদার কোনদিন না খেয়ে মরতো না। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, চিনির বস্তা সবাই খেলো, দোকানদার খেতে পারছে না। বউ বলছে চা খাবে, বললে হ্যাঁ, দাঁড়া তোমাকে চা করে দিচ্ছি। শুধু চা করে দিয়েছে, নুন ঢেলে দিয়ে একটু চিনি, আবার চামচ দেখেছ, চা খাবে চিনি দিয়ে, গিলে নাও। না বলেন এই খাওয়ার মালিককে, জোরে বলেন খাওয়ার মালিককে। ওই বাবাজিরা সোনারা লালেরা, আসমানে রুজি রেখেছে, আল্লাহ ওয়াদা করেছে। ওয়াদা কি? যে আমি খাওয়াবো। আমি আল্লাহ কোন সিঁড়ি দিয়ে নামাবো বলে দাও। তো কোরআন শুনিয়ে দিচ্ছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশে শুনিয়ে দিয়েছে, বান্দা যখন আমাকে ভয় করে বাইতুল্লাহ রবের দিকে মুখ করে সিজদায় যখন মাথা নামাবে, ও দুটো সিজদা করবে, আমি দুটো ওয়াদা করছি রুজির কষ্ট কোনোদিন হবে না, আর আমি আল্লাহ কোনোদিন ওকে বিপদে ফেলবো না। আমি বিপদ থেকে বাঁচাবো, রুজির কষ্ট দূর করব। ওকে বলেছি আমার কাছে রুজি আছে আসমানে, পৃথিবীর কারো কাছে রুজি থাকে না। রুজি কোথায় আছে? জোরে বলেন আসমানে। কতটা করে দেবে? কন্ট্রোলে যখন মাল দেয় কত করে? মাপ আছে না? না মাপ আছে না? না। 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি, বিপিএল হলে 6 কেজি, 7 কেজি। না বলেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে রেখে দেয়। আমি যখন আসমানে রুজি রেখেছি, তোর যখন রুজি দেবো মাপ আলাদা নিয়েছি। বললে কতটা? আল্লাহ কতটা দেবে বলো? বিপিএল এ 7 কেজি দেয়, এমনি প্লেন হলে 4 কেজি দেয়, বড় লোক হলে 2.5 কেজি দেয়। কাউকে চিনি দেয়, কাউকে দেয় না, কাউকে গম দেয়, কাউকে দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ তুমি কি এইরকম করবে নাকি? তো কোরআন চলছে না বুকানা, তুই যখন আমার ডাকে সাড়া দিবি আমি ইচ্ছা মতো দেবো, তুই ইচ্ছা মতো নিবি, আমি কম কাউকে দিই না, দেবো না। বলে কোরআন